প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভের পর এবারে বিডিওর কাছে অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্বের। উল্লেখ্য, দলেরই পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ইসলামপুরের সুজালি পঞ্চায়েত দপ্তরের সামনে ধর্ণা অবস্থানে সামিল হয় তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং কর্মী সমর্থকেরা। প্রধানকে অপসারণের পাশাপাশি প্রধানের স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সিবিআই তদন্তের দাবি জানানো হয় বিক্ষোভকারীদের তরফে। পথ অবরোধ বিক্ষোভ অবস্থানের জেরে চাপানোতর চলছে দীর্ঘদিন ধরে। এবারে প্রধানেরই বিরুদ্ধে তদন্ত করে অপসারণের দাবিতে সোমবার বিডিওর কাছে অভিযোগ জানানো হলো অঞ্চল তৃণমূল নেতৃত্বের তরফে। এখানে আমরা 3 থেকে 4 দিন আগে আমরা কমপ্লেন করেছিলাম, তো বিডিও ম্যাডাম বলছে যে আমাকে লিখিত দেন। তো সেই জন্য আজকে আমরা যেই পঞ্চায়েতের আমাদের কাজ হয়নি সেইগুলো আজকে আমরা অন রেকর্ড লিখিত ওনাকে দিলাম। এখানে দিলাম এসডিওই দিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট। আমরা আজকে সবাইকে একটা করে ফাইল ওনাকে সবাইকে দেওয়া হলো এবং আগামীকাল থেকে আমার বিডিও সাহেবা উনি বলেছে কাল মঙ্গলবার, কাল থেকে ওনার ইনকোয়ারি করবে। আমরা বলছি আমাদের কাছে তো প্রমাণ আছে, অলরেডি ওনার সিগনেচার আছে, আর উনি যে টাকা ফেরত করেছে সেটারও আমরা বিডিও সাহেবকে ভিডিওগুলা ওনাকে আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এখন মঙ্গলবার থেকে ইনকোয়ারি হবে, তারপরে বোঝা যাবে। আগে চাচ্ছিলাম শুধু আমাকে রিজনটা দিয়ে দো, প্রধান স্লিপটা ছাড় দো। এখন তথ্য যখন যেহেতু আছে, যখন ইনকোয়ারি হবে, ইনকোয়ারির মাধ্যমে যখন ও প্রধান স্লিপটা ছাড়বে, তো এমনি কেন ছাড়বে? তাকে জেলের মধ্যে আমরা দেখতে চাই।